বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখন তেলের প্যাকেটটা কাটছি বেলের দিয়ে। তো তেলটাকে ঢালবো। তেলটা শেষ হয়ে গেছে, আর তোমার দাদাভাই প্যাকেটে করে নিয়ে এসেছে। আর এখন তেলটা না ঢাললেও তো রান্না করতে পারবো না, তাই না বলো? আর কাঁটাটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আমার এই হয়, এক জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজি, লাস্টে আবার সেই জিনিসটাও খুঁজে পেয়ে যাই। হাতের কাছে থাকে অথচ আমি খুঁজে পাই না। তো চলো আমি এখন তেলটা ঢালি। ভয় লাগছে যদি পড়ে ঠরে যায়। দেখো, কাপা হলে একটা সুবিধা হয়, কাপড়ের মধ্যে তো আর পড়ার ভয় থাকে না, তাই না বলো? দেখো আমি তেলটা ঢালি, আর ভয় করছে যদি হাত থেকে পড়ে যায় বাই চায়। গল্প করে ঢেলে নিয়েছি, আর এখন হয় না, কাপা ছাড়া হয় বলো? সে কাপাটা আমি পাচ্ছি না কলকাতা, অথচ সামনে রয়েছে, পাবো না খুঁজে। তেলটা ঢেলে, এটা 1 লিটার তেল, তো 1 লিটারের বোতল। এটা এর মধ্যে সবটা ধরবে কি দেখি। হ্যাঁ হ্যাঁ, সবটা ঢেলে মাপে মাপে একদম, তবে একটু খালি রয়েছে। তো যাই হোক, ঢালা হয়ে গেছে, আর যেটুকু রয়েছে এইটুকু রান্না করবো। আটকে নিই। আর দেখো, আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম খাবো বলে, সেই ছোলা আর খাওয়া হয়নি, মনেই নেই ভিজিয়েছি কালকে। আর কেমন একটা গন্ধ ভাব হয়ে গেছে, ভালো করে ধুয়ে এনে রেখেছি। আর প্রেশারে একটু সিটি দিয়ে একটু নুন দিয়ে রেখে দেবো, বিকালে একটু টিফিন হয়ে যাবে। চলো, আর এখন আমি একটু খাবো, খিদে পেয়েছে। মেয়েকে তো ভাত করে দিয়েছি, খেয়ে শুয়ে গেছে। আর একটু ভাত রয়েছে, ওই ভাতটাকে এখন, আর গতকালকে একটু তরকারি রয়েছে দেখতে পাচ্ছ, এই তরকারি দিয়ে একটু ভাতটা খেয়ে নেবো। আর একটু ভাত বসিয়েও দিয়েছি, ভাত হবে। আর আজকে তো যেহেতু নিরামিষ রান্না হবে, বেশি কিছু রান্না নেই আজকে, ঝামেলা। যাই হোক, তো দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর আমি ফ্যান ঝাড়তে দিয়েছি। আর এখানটা কেটে নিয়েছি, আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর শশাগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে কেটে নিয়েছি। আর এখানটায় ছোলা সিদ্ধ বসিয়েছি। তো চলো, তো বন্ধুরা তরকারি করতে চলে এলাম, কড়া বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আলু বেগুনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখন বেগুনগুলোকে তুলে নেব। আর বৃষ্টি তো ভালোই জোরে এসে গেছে, প্রত্যেক দিন রান্নার সময় বৃষ্টি, আর বৃষ্টি আর ভালো লাগে না, বৃষ্টি আর বৃষ্টি। তো কী করবো, বর্ষাকাল তো বৃষ্টি হবেই। তো চলো, আমি এখন কড়াতে তেল দেবো। যা জোরে আওয়াজ হচ্ছে বৃষ্টি, কিছু শোনাও যাচ্ছে না। দেখো, তেল দেবো, আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু বেগুনের তরকারিটাকে বানাবো। আলু জিরে ফোড়ন দিলে আলু বেগুনের তরকারিটা ভীষণ যেতে ভালো লাগে। তোমরা যারা যারা না খেয়ে সেরকমভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। চলো, এখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা আলু জিরেটা আবার বেশি ভাজলে পুড়ে যাবে। তো দেখো, আর এখন আমি সবজিগুলোকে ওর মধ্যে ঢেলে দেবো। রান্না তো একটা করে রান্না করছি, রাত্রে যা করার একটু করে নেবো। আর দুপুরবেলাটা খাবার টাবার কেউ নেই, তো আমি একা, সেই জন্য একটু তরকারি করে নিই। আমি এখন আবার দুপুরবেলা খেয়ে নেবো, আর রাত্রে করবো। থাকলো একেবারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ চটফট চটফট করে আওয়াজ হচ্ছে। আর এখানটায় দেখো, প্রেসারে আমি সেদ্ধ বসিয়েছিলাম ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর এখন আমি জলটাকে ঝারিয়ে নেবো, এর মধ্যে দেবো। দেখো, গতকালকে সন্ধ্যাবেলায় খাবো বলে আর মনেও নেই। এখন দাদাভাই ফুচকা নিয়ে এসেছে, তো ফুচকা খেতে পেয়েছি, খাওয়ার পরে আর কথাই মনে নেই। সকালবেলা তো বাচ্চাটা সাথে গিয়ে দেখি ঢাকা খুলে যে ছোলাগুলো তো রয়েছে। তা কী করে বলো, দুদিন হয়ে যাচ্ছে ছোলাগুলো, যদি না সিদ্ধ করি পয়সাটা কিনে ফেলে দিতে হবে। তো চলো, এখন আমি একটু জলটা ঝরাতে দিই। আর রান্নার বাসন টাসন গ্যাস ট্যাস মুছে, ঘর টর মুছে, আর চান করতে গেছিলাম,
মা সকালে কী কাণ্ড হয়েছে, চা খেতে গিয়ে আর বিছনার মধ্যে চায়ের কাপটা উল্টিয়ে গেছে, মানে হাত দিয়ে ধরতে গেছিলাম, হাত থেকে পড়ে উল্টিয়ে গেছে। তো তখন কটা বাজে, 8টা বাজে। তো তখন ভাবলাম যে চায়ের দাগ তো উঠবে না, একটু বেশিক্ষণ থাকলেই দাগ এরকম একটা কালার হয়ে যাবে, বাজে লাগবে দেখতে, বিশেষ করে বিছনার চাদর সবাই এসে বসে ঠসে। তো সেই জন্য ভাবলাম না, আগে চাদরটাকে সাবু দিয়ে ভিজিয়ে দিই, পরে একটু সময় করে কেচে দেবো। তোমার আমি সেই ভুলেও গেছিলাম যে চাদরটা যে বিছনার মধ্যে ভিজিয়ে রেখেছি, আমার মনেও নেই। তারপরে কাজ বাজ সেরে চানে গেছি চান করতে, তো গিয়ে দেখি বালতির মধ্যে ভেজানো রয়েছে। তারপরে আমি চান করতে গেছি, তখন কটা বাজে, 2টো বাজে। তা 2টোর সময় তো সারা সকাল ধরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, আবার বৃষ্টি কমছে, আবার হচ্ছে, এই হচ্ছে সকাল থেকে। তো এবার চান করতে তখন 2টো বাজে, তখন গিয়ে জামা কাপড় শুকায়, তো কেচে দিয়েছিলাম, তবু বাইরে মেলে দিয়েছিলাম, বৃষ্টিটা কম ছিল, তো জলটা অনেকটাই ঝরে গেছে। আর এখন আমি ঘরে এনে দেখো মেলে দিয়েছি, এই দেখো জলটা ঝরে গেছে, যদিও বিছনার চাদর দুটো পাতলা আছে, ও শুকিয়ে যাবে। তো দেখো এখন খাটের মধ্যে আমি দেখো ফ্যান ছেড়ে আর শুকাতে দিয়েছি। আর এই সারাদিন এই কাজ বাজ সাথে সাথে কখন যে 4টে বেজে গেছে আমি বুঝতেই পারিনি। তো ঠাকুর পুজো করে উঠে দেখি 4টে বাজে, ভাবলাম যে কখন খাবো, আর এই অবেলায় খেলে তো আবার বদ হজম হবে, গ্যাস হয়ে যাবে, কখন খাবো। সকালবেলা একটু ভারী খাবার খেয়েছিলাম, বেলার দিকেই খেয়েছিলাম, তো 11টার দিকে, তো অতটা খিদেও পাইনি। তা ভাবছি এখন আর খাবো না, একেবারে সন্ধ্যাবেলাই খেয়ে নেবো, কারণ এখন খেলে না আবার শরীর অস্থির অস্থির হবে, আর কেমন যেন হবে, একটা ভাতের একটা মানে কি বলে এটাকে, ভাতের কি বলে একটা বেশ বলে, আমি এটা ঠিক দেখো। আমরা সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেছি, তো দেখো চা বানিয়ে নিয়েছি, আর এখানটায় দেখো শশা কুচিয়ে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, আর লঙ্কা দেখো একটু কুচিয়ে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, তার জন্যে পেঁয়াজটা নিলাম না। আর এখানে এই দেখো মুড়ি মাখবো, তো দেখতে পাচ্ছ শশা কুচিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। তো দেখো এখন ছোলা নেব, অল্প করে ছোলা নিলাম, নিয়ে এটাকে ভালো করে একটু মাখবো। একটু পেঁয়াজ দিলে ভালো হতো, তো আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তার জন্য পেঁয়াজটা দিলাম না। আর এখন দেখো মুড়িটাকে ঢালবো। প্রায় সময় প্রত্যেক দিন আমরা সন্ধ্যাবেলা হলে যা কিছু খাই, টিফিন করি। আমাদের দাদাভাই আসার পথে আনে ফুচকা, নাহলে চপ, নাহলে আলু মুড়ি মাখা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে, তো তোমার দাদাভাই তো ক্যামেরা ধরতে পারে না, শুধু ঘোরাচ্ছে, এদিক ওদিক করছে। তো দেখো